এবারে গোটা বাংলার ওপরে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। 29 থেকে 30 তারিখের মধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলার ওপরে অক্ষরেখা বিরাজ করে গেছে, বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। তাপমাত্রা আস্তে আস্তে বেশ কিছুটা কমেও গেছে, যদিও ভ্যাপসা গরম এখনও ভোগাচ্ছে। দক্ষিণবঙ্গের উপর ইতিমধ্যে মেঘ বৃষ্টি শুরু হয়েছে, যেমনটা আপনাদের বলেছিলাম যে শুরু হবে সোমবার থেকে, সেই পরিস্থিতি শুরু হয়ে গেছে। ভোটের দিনে কিন্তু দুর্যোগ পরিস্থিতি হতে পারে, ঝড় বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা আলিপুরের। মৎস্যজীবীদেরও সতর্কতা ছিল। আমরা দেখে নেব লেটেস্ট আপডেটে কি বলছে, পুরো বিষয়গুলিকে জানাবো। আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় আকাশ মেঘলা না পরিষ্কার, এবং ইতিমধ্যে আপনি কি কোনো ঝড় বৃষ্টি পেয়েছেন, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। এবং আর পাশাপাশি যদি কেউ 24 পরগনা বা তার সংলগ্ন কিছু এলাকাতে আপনার এলাকায় বৃষ্টিপাত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত চালু রয়েছে, যারা যারা পেয়েছেন জানাবেন। ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসামেও বৃষ্টিপাত চালু রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত আবারও হবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে। তো চলুন প্রথমে আমরা দেখে নিই আজকে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, কোন কোন জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, কোথায় রয়েছে হলুদ সতর্কতা, সেগুলো আমরা দেখাবো। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিন। আপনাদের একটি শেয়ার অনেকের কিন্তু কাজে লাগবে, চাষি ভাই সহ, মৎস্যজীবী সহ সাধারণ মানুষের, এবং প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। এবারে আমরা কিছু স্লাইড দেখাবো, যেখানে বুঝতে পারবেন যে আপনার জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে। তার আগে একটু আপনাদের বলে দিই যে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে আগামী 2 তারিখ পর্যন্ত। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলে কিন্তু যাওয়া যাবে না। আমরা আপডেটটি দেখাবো, একটু বলেই রেখে দিলাম। তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা আপডেট পাচ্ছি যে আমরা মেন দেখুন পরের লাস্টের চিত্রটা, 3 নম্বর যে চিত্রটা রয়েছে, 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। এবং এরই মধ্যে এই সমস্ত জায়গাতে কোথাও কোথাও থাকতে পারে ভারী বৃষ্টিপাত। এবং 30 তারিখেও ভালো বৃষ্টিপাত কিন্তু থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে, যেটা মঙ্গলবার সকাল পর্যন্ত থাকার পর একটুখানি কমে যাবে। তারপরে আবার বিকেল সন্ধ্যের দিকে কিছু বৃষ্টিপাত পূর্ব দিকে বা পশ্চিম দিকেও আসতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত চলবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতেই বেশি অঞ্চলে বৃষ্টিপাত হবে, এবং বিহার সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে। এবারে দেখে নেব যে সতর্কতা, দেখুন একদম পরপর সতর্কতা দেখাচ্ছি একদম। ইতিমধ্যে দেখুন আমরা অরেঞ্জ অ্যালার্ট দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সময়কালের মধ্যে একদম 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। এবং মাঝারি ভারী, বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে থাকবে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলা, যেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতেও সতর্কতা রয়েছে। বাকি মেদিনীপুর বা কলকাতা, হাওড়াতেও রয়েছে, কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এইগুলোতেই প্রথমে থাকবে। মেঘ বাড়লে বাকি অংশে যেতে পারে। কিন্তু যেটা হবে মঙ্গল থেকে বুধ সকালের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে কালবৈশাখী ঝড়ের মতন কিছু কিছু অংশে থাকতে পারে। কিন্তু মেন ব্যাপারটা থাকবে বজ্র বিদ্যুৎ সহ, বজ্রপাত সহ বৃষ্টিপাতটা কিন্তু 29 থেকে 30-এর মধ্যে আসতে পারে। তো আমরা বর্ধমান, নদীয়া, 24 পরগনা থেকে বেশি দেখতে পাচ্ছি। পরের দিকে ভোটের দিনে, যেদিনে ভোট আছে সেদিনে কিন্তু সকাল সকাল ভোটদান করার চেষ্টা করবেন। আবারও বলে রাখছি, কারণ দুপুরবেলার দিক থেকে পশ্চিমের দিক থেকে মেঘ ধেয়ে আসতে পারে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। দেখুন বর্ধমানের দিকে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলছে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে আমাদের পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা বাঁকুড়ার দিকে মাঝে মাঝেই কিন্তু কোথাও কোথাও যে বৃষ্টিপাত উঠে গেছে, তাতে কিন্তু কোথাও কোথাও 60-70 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা দেখা গেছে। তো যারা যারা ঝড় বৃষ্টি পেয়েছেন জানাবেন। তো এইগুলো রয়েছে। এবারে দেখুন পরে আরও দেখাচ্ছি আমরা পুরো একদম
4 তারিখ সকাল পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে দুটো চিত্র 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে। যদিও 3 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে কিন্তু 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের 5টি জেলাতে থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা 30 তারিখে কিন্তু 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং তার সঙ্গে কলকাতার আশেপাশে কিন্তু জোরালো বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। সুতরাং 29 থেকে 30 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভয়ানক ঝড়ও হতে পারে। এর পাশাপাশি যেটা বলব, বা প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। পরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি থাকবে, বোঝা যাচ্ছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে যে ভারী বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থান আশ্রয় নিতে হবে। গাছ বা বিদ্যুতের খুঁটি, অসুরক্ষিত দুর্বল কাঠামো থেকে দূরে থাকতে হবে। এর পাশাপাশি যান চলাচলে মানে অতিরিক্ত বৃষ্টি হলে কোথাও হয়তো যান চলাচল ব্যাঘাত ঘটতে পারে, তাই সেগুলো হয়তো অ্যাডভাইজারির মধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আপনাদের জানালাম। এবারে ওয়েদার সিস্টেমগুলি জানাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 27 তারিখে যে আপডেটটি প্রকাশ করেছে সন্ধ্যাবেলাতে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতেও কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে থাকবে। 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে শিলা বৃষ্টিপাতও হবে বলেছে। উত্তর পূর্ব ভারতে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে আপাতত 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে ভারী বৃষ্টিপাত থাকবে। কোথাও কোথাও আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে আসাম এবং মেঘালয়ে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। 27 থেকে 28 তারিখের মধ্যে এই সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। তো 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ওইখানে হতে পারে। আমাদের পূর্ব ভারতে ব্যাপক পরিবর্তন রয়েছে। শিলা বৃষ্টিপাত থাকবে 27 তারিখের পর। 30 তারিখে থাকবে আমাদের ঝাড়খণ্ডের দিকে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু এক জায়গায় আসতে পারে। এবার দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, ইতিমধ্যে ভারতীয় মৌসুম আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে। তো এখানে ভারী বৃষ্টিপাত বলা রয়েছে বিহারের দিকে 28 তারিখে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 29 এবং 30 তারিখে অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে সিকিমের এলাকাতে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখন ভারী বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকবে 30 তারিখে, যেটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে। এর পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে, যার গতিবেগ 50 থেকে 60 থাকবে, কোথাও 60 থেকে 70ও থাকবে। উত্তরবঙ্গও থাকবে, সিকিমের দিকেও থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 তারিখ থেকে এখন 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে। মানে 29-30 তো হবে বলেই দিলাম, 28 তারিখেও কিছু কোথাও কোথাও হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও থাকবে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি। মধ্য ভারতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি নতুন আপডেট যে সেখানেও কিন্তু কালবৈশাখী ঝড় 36 তারিখ গড়ের দিকে হতে পারে 29 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। এবারে আমরা যেটা দেখব যে তাপমাত্রা এখন কমবে, সেখানে তাপমাত্রাটা দেখছি না। এখন যে মেন ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে, ভালো করে দেখে নিন। মৎস্যজীবীদের সতর্কতা, ফিশারম্যান ওয়ার্নিং। বঙ্গোপসাগরে উড়িষ্যার উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশের উপকূল, এই যে নতুন পরিবর্তন রয়েছে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে অনেকাংশে কিন্তু এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অনেকাংশে কিন্তু আমাদের এখানে সতর্কতা রয়েছে এবং কিছু কিছু অংশে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে যেতে নিষেধ করছে মৎস্যজীবীদের। ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন্টু দি সি ফলোয়িং এরিয়া বলে দিয়ে, যেটা একটু বললাম 27 তারিখ থেকে একদম 2 তারিখ পর্যন্ত, কারণ এখানে হয়তো 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নতুন করে আপডেট এসেছে, মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অনেকাংশ এবং সংলগ্ন যে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মৎস্যজীবীদের যাওয়া যাবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য বেশ কিছু অংশে বঙ্গোপসাগরের সতর্কতা কিন্তু রয়েছে। ওয়েদার সিস্টেম ইতিমধ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত থাকার কথা, তো যার জন্য নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো ইতিমধ্যে দেখুন, পূর্ব উত্তরপ্রদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা থেকে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। এই উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে একদম উত্তর পশ্চিম বাংলাদেশের দিকে পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলোর প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের এখানে ঢুকছে এবং আবহাওয়া বলছে যে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে
ওয়াইড স্প্রেড বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু চিত্রটা দেখে নিন। এই যে গরমগুলো ছিল এগুলো আস্তে, আস্তে কমে যাবে। আমাদের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সহ পূর্ব ভারতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, তার সঙ্গে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মাঝখানে বাংলাদেশও থাকছে। এখানে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু হতে পারে 28 থেকে 29 মধ্যে এবং 29 থেকে 30। ভালো করে চিত্রটা দেখে নিন। আমাদের এখানে কিন্তু ভারী, অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাঁ দিকে চিত্রটা দেখুন, অনেকাংশেই বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে। অনেকটা এলাকা দেখিয়ে দিলাম। আমাদের ডিটেলস কিন্তু আপডেট দেখাচ্ছি। দেখুন 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, মানে 1 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডের দিকে কিন্তু শিলা বৃষ্টিপাত হবে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু অংশ হতে পারে এবং এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতও হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, বজ্রপাতও থাকতে পারে। আমরা ফেরত চলে এলাম ওয়েনটির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন সিলেট যে রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতও কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। অর্থাৎ যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল সোমবার থেকে, সেটা কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে। মেঘ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই কিন্তু হয়েছে। যারা যারা ঝড় বৃষ্টি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। এখনও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও কোথাও। তো অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়ে থেমে গেছে, আবার কোথাও কোথাও আবার নতুন করে হচ্ছে। তো এই দিক থেকে অর্থাৎ বাঁকুড়ার দিক থেকে পশ্চিম বর্ধমান বা পুরুলিয়ার দিক থেকে পূর্ব বর্ধমান হয়ে কিছু কিছু বৃষ্টিপাত হয়েছিল এবং বাংলাদেশে কিন্তু সিলেট এবং তার সঙ্গে ময়মনসিংহ এবং আসামের দক্ষিণ ভাগ সহ মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের ভালো দাপট কিন্তু রয়েছে। এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে আমরা দেখার চেষ্টা করব, কী পরিবর্তন হয়েছে। তো এখন ইতিমধ্যে এখনও যেটা রয়েছে, তো এই দিকে যেগুলো ছিল আর কি, তো সেগুলো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো এগুলো যে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিগুলো সব এগিয়ে যায়। তারপরে এই দিকেগুলোতে সম্ভাবনা ছিল, পরের দিকে এগুলো রাত থেকে সকালে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু এখনও হবে। তাই ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার কিছু অংশ, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত বেশ কিছু অংশে থাকবে। চট্টগ্রামের দিকেও পরবর্তীতে আসবে, কিন্তু 28 তারিখের দিকে এদিক থেকে একটা বড় মেঘ কিন্তু ধাওয়া করতে পারে। জোরালো ঝড় বৃষ্টি এগিয়ে হতে পারে এবং বাংলাদেশের মধ্যভাগেও বৃষ্টিপাত থাকবে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকে আবহাওয়া দপ্তর বলেছে অরেঞ্জ অ্যালার্ট জারি করে, যেখানে ঝড় বৃষ্টি হতে পারে। তো নদিয়া, হুগলি, কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকে এবং কিছুটা পূর্ব বর্ধমান এবং যশোর, লহগড়া, সাতক্ষীরা, মানে বরিশাল এই দিকগুলোতে, খুলনা, বরিশালের দিকে বজ্র বিদ্যুতের বা বজ্রপাত সহ বা মেঘ ডেকে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসতে পারে। সম্ভাবনা কিন্তু ভালোই থাকছে, বুঝতে পেরেছেন। এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও রাত থেকে সকালে কিন্তু থাকবে। তাই কলকাতা, হাওড়া ও 24 পরগনা সহ থাকবে। 28 থেকে 29 মধ্যে রাতের মধ্যে এই জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাত থাকার পর দুপুরবেলার দিকে দেখুন, যেটা বললাম 29 তারিখে কিন্তু ভোট রয়েছে, এই জায়গাগুলোতে ফাঁকা ফাঁকা, সকালবেলা কিন্তু ফাঁকা ফাঁকাই পাবেন। কিন্তু দুপুরবেলার পর থেকে এই যে তীব্র বজ্রপাত সহ মেঘ, বৃষ্টি, এখানে ঝড় সহ আসতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70ও চলে যেতে পারে। এরকমভাবে ধেয়ে আসবে এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুপুরবেলার পর থেকেই এখানে দুর্যোগ পরিস্থিতি হতে পারে। তাই যারা ভোটদান করবেন অবশ্যই সকাল সকাল ভোটদান করার চেষ্টা করবেন, কারণ কাটোয়া, কালনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নদিয়া রয়েছে, শান্তিপুর, বর্ধমান, গুসকরা, বোলপুরে বজ্রপাত সহ বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, কতুলপুর, আরামবাগ, তার পাশাপাশি রয়েছে উলুবেড়িয়া, মানে আমতা, বজবজ, খানাকুল, এই সমস্ত দিকে কিন্তু থাকবে। ঘাটাল বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন এই যে এটা নিচের দিকে কিন্তু দেখুন নামবে, তখন কী হবে না, কলকাতা, হাওড়া, হুগলি সন্ধ্যেবেলার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, জয়নগর, গোসাবা, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার, নামখানা, সাগরদ্বীপ, ফেজারগঞ্জ সব দিকে কিন্তু বৃষ্টিপাতটা চলে আসবে বজ্রবিদ্যুৎ সহ, এবং রাজশাহী, ঢাকা মধ্যে বৃষ্টিপাত যাবে এবং এবং তার পাশাপাশি পরের দিকে আসাম, মেঘালয় বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের জেলাগুলি থাকবে এবং এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। এটা হয়ে গেল। 30 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং তার পাশাপাশি বর্ধমান, কিছুটা বাঁকুড়া এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা এই বিভাগগুলিতে সহ ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণ ভাগের দিকে থাকবে। 2 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। 1 থেকে 2-এও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে এবং এখানে কিন্তু ঝোড়ো হাওয়াটাও থাকবে। দেখুন এই যে ঝোড়ো হাওয়াও থাকবে, বা দেখুন 1 তারিখও কিছু একটু কম রয়েছে, থাকবে। সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। 30 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, ভালো ঝোড়ো হাওয়া থাকবে এবং 29 তারিখে কিন্তু ভোটের দিনেও দুপুরবেলার পর থেকে সন্ধ্যাবেলা রাতের মধ্যে ঝড় বৃষ্টি হবে। 28 তারিখেও বিকালের দিকে কিছু কিছু অংশে থাকতে পারে। সমুদ্র কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার মধ্যে রয়েছে, তাই মৎস্যজীবীদের যাওয়া যাবে না। এবার বৃষ্টিপাত মোডে ফেলে আমাদের বিপাকটা দেখাচ্ছি।
দেখুন ইতিমধ্যে যে বৃষ্টিপাত রয়েছে রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাতগুলো এখন যেটা রয়েছে, যেটা আপনাদের দেখালাম এদিক থেকে মেঘ উঠেছে। তো এই দিকগুলোতে এখনও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তাই কিছুটা ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরামের দিকে এবং ক্ষেত্র বিশেষে কিছুটা রাজশাহীর দিকে হতে পারে এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে মেঘ হবে। এইগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে হবে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তীব্র বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। এই যে প্রচুর জলীয় বাষ্প যোগান যাচ্ছে। তো ভিডিওটি দেখতে পাচ্ছি প্রত্যেকে লাইক করে দেখুন, যারা এখনও লাইক করে দেখেননি অবশ্যই লাইকটা করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এবং দেখুন বাংলাদেশে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দিকগুলোতেও আমাদের প্রচুর বৃষ্টিপাত রয়েছে। দুপুরবেলা পর থেকে এদিকে মেঘ সাজবে, ফলে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে মেঘ উঠে আমাদের পূর্ব দিকে এগোতে পারে এবং এগুলো কিন্তু দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি টাইপের লেগে যেতে পারে। তাই 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর উপরে ভালো বৃষ্টিপাত থাকতে পারে। সাতক্ষীরা, খুলনা, বরিশাল, যশোর, লোহাগড়া, মাদারীপুর এগুলোতে দেখুন এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। তাই এই যে এই জায়গাটাতে শান্তিপুর এবং এই জায়গাগুলোতে করচাঁদপুর, ঝিনাইদহের কাছাকাছি জায়গাগুলোতে, এখানে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে রাত্রে সকালে বৃষ্টিপাত আসবে। তো দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে, দেখতে থাকুন। এই যে পুরো দেখুন আস্তে আস্তে এই যে বৃষ্টিপাতগুলো থাকছে। রাত হলেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলে আসবে। অর্থাৎ আসাম, মেঘালয় এবং বাংলাদেশ উত্তরবঙ্গে রয়েছে রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এই জায়গাতে থাকবে 29 তারিখ রাত থেকে সকালে। আর এই জায়গাগুলোতে ফাঁকা ফাঁকাই থাকবে, আবহাওয়া মোটামুটি একটু ঠিকঠাকই থাকবে, কিন্তু দিনের বেলা হলেই একটু করে গরমটা লাগতে শুরু করবে, ভ্যাপসা গরমটাই থাকবে। এদিকে বৃষ্টিপাত হওয়ার পর আমাদের এখানে মেঘ নতুন করে উঠবে এই দিকটাতে। এই যে দুপুরবেলার পর থেকে এদিকে প্রচুর পরিমাণে মেঘ উঠে এখানে কিন্তু প্রচুর জোরে এখানে ঘূর্ণাবর্ত কাজ করবে। এই জায়গাতে প্রচুর বৃষ্টিপাত আসবে, বুঝতে পারছেন? বজ্রপাত সহ বেশি ভালো করে দেখে নিন একবার। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, বজ্র বিদ্যুৎ সহ, যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ এই বৃষ্টিপাত। তাই কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে, একদম বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ধরে পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে বৃষ্টিপাত ধেয়ে আসবে এবং বাঁকুড়া, হুগলির উপর দিয়ে 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুর এই জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব চলতে পারে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাই পাকা ফসল কিন্তু কেটে ফেলে রাখবার কোনো পরিকল্পনা করবেন না 29 তারিখ থেকে 30 বা 1 তারিখের মধ্যে। সম্ভাবনা কিন্তু এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাত ও জলবদ্ধতা তৈরি করতে পারে কলকাতা তার সংলগ্ন 29 তারিখে। ওই দেখুন এখানে বনগাঁ, চাকদা, হাবড়া, চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, দমদম, উলুবেড়িয়া, আমতা, উলুবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, শ্যামপুর প্রচুর জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদের সমস্ত জেলাসহ এই জায়গাগুলোতে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আবার বৃষ্টিপাত থাকবে। পুরো বিষয়গুলোকে দেখিয়ে দিলাম, প্রত্যেকে শেয়ার করে দেবেন। রাত থেকে 29 থেকে রাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় কিন্তু চালু থাকবে। হয়ে গেল 30 তারিখে প্রচুর বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একদম ঢেলে দিতে পারে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বেশ কিছু অংশে বর্ধমান সহ নদিয়া, মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকা ধরে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতে প্রচুর বৃষ্টিপাত এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামে, সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে কক্সের বাজার, চট্টগ্রাম প্রচুর কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ, যেগুলো দেখুন বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, তীব্র ঝোড়ো হাওয়া থাকবে এই জায়গাগুলোতে। দুর্যোগ পরিস্থিতি হতে পারে, প্রত্যেকে শেয়ার করে রাখবেন। বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকবে, দেখতে পাচ্ছি এরকমভাবে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যেও প্রচুর বৃষ্টিপাত কিন্তু আসবে। ভালো দেখুন টেনে দিচ্ছে, আর বেশি বড় করছি না। 2 তারিখ পর্যন্ত, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশেও রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রয়েছে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলো এবং মধ্যভাগে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। 4 তারিখেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে এই বৃষ্টিপাত থাকবে। এই আপাতত থাকলো, আর বড় করছি না। ধন্যবাদ।